হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আপনার পছন্দের যে সমস্ত গাছ আছে তার মধ্যে প্রথম যে গাছটি থাকে সেটা হলো আঙুর গাছ। আর আঙুর গাছ আমরা ছাদ বাগানে অর্থাৎ সমতলে যে সমস্ত ছাদ চাষি বা মাঠ চাষিরা পরিচালনা করছি, আমরা পরিচর্যা করছি, আমাদের আঙুর গাছ সম্পর্কে নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ইতিমধ্যে ডিসেম্বর মাসে আমাদের ছাদ বাগানে থাকা আঙুর গাছকে প্রুনিং অর্থাৎ কাটাই ছাঁটাই করা সম্পন্ন করে দিয়েছি। এই মুহূর্তে আপনার ছাদ বাগানে থাকা আঙুর গাছকে আপনি কি পরিচর্যা করবেন, কিভাবে আপনার ছাদ বাগানের আঙুর গাছকে আগামী ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আর এক মাস পরেই ফুল আসার যে পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতির জন্য আপনি কিভাবে গাছগুলোকে প্রস্তুত বা প্রিপেয়ার করে তুলবেন, কি খাবার দিলে ছাদ বাগানের আঙুর গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আঙুর আমরা প্রচুর পরিমাণ ফলন পেতে চাই বা প্রতিপালন করতে চাই। এই আঙুর গাছকে প্রচুর পরিমাণ বাড়ানোর জন্য আমি সবসময় আপনাদের সাজেস্ট করি মাটির সঙ্গে কানেক্টেড জায়গাগুলোতে রোপণ করার জন্য। আমরা টবে বা যে কোনো পাত্রে যে সঙ্গে মাটির সরাসরি কানেক্ট থাকে না এমন কোনো জায়গাতে গাছ রোপণ করি, কিন্তু সেক্ষেত্রে আমাদের গাছগুলো লিমিটেড হয়, ফলও সম্পূর্ণ লিমিটেড হয়ে থাকে। কারণ আঙুর গাছ বহুবর্ষজীবী, প্রচুর দিন বেঁচে থাকে। তাই যদি আপনি এটাকে মাটির সঙ্গে কোনোভাবে কানেক্টেড করে দিতে পারেন তাহলে প্রচুর দিন কিন্তু আঙুর গাছ সন্দর্পণে প্রচুর পরিমাণ ফুল দিতে পারে। তাই প্রথমে আমি প্রত্যেক ছাদ বাগানীদের বলবো, যারা হয়তো ভাবছেন আঙুর গাছ রোপণ করবেন তাদেরকে বলবো আপনি বাড়ির এক চিলতে জায়গাতে আপনি সরাসরি টবে রোপণ করুন, কিন্তু টবের নিচেটা একটু ছিদ্র করে যাতে শিকড়গুলো পরবর্তীতে মাটির সঙ্গে কানেক্টেড হয়ে যেতে পারে সেই ব্যবস্থা করবেন। ঠিক তেমনই কিন্তু আমার ছাদ বাগানে এই আঙুর গাছকে মাটির সঙ্গে কানেক্টেড করা। দেখুন গাছটি বিস্তার লাভ করেছে প্রচুরভাবে, গাছটি প্রচুর লম্বা হয়েছে এবং আমি আমার জায়গা সংকুলনের জন্য গাছটিকে কিন্তু আর বাড়তে দেয়নি, যা বাড়তে দিয়েছি প্রচুর পরিমাণ। এই গাছে প্রচুর পরিমাণ ফলন কিন্তু গত 4 বছর যাবৎ কিন্তু পেয়ে যাচ্ছি। ডিসেম্বরে ছাদ বাগানে আঙুর গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করে দেওয়ার পরে আপনাদের গুরুত্বপূর্ণ যে পরিচর্যা থাকে তার মধ্যে অন্যতম পরিচর্যা হলো গাছের গোড়াতে খাবার দেওয়া, গাছের ডালপালাতে শাখা পোশাকাতে ফাঙ্গিসাইড, কীটনাশক, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাঝে মাঝে পিজিআর স্প্রে করা। তো চলুন একটা একটা করে বলি। প্রথমে ডিসেম্বরের 15 তারিখ নাগাদ আঙুর গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই যারা করেছিলেন, আশা করি গাছের গোড়াতে একটা ভারী মিশ্র খাবার আপনারা দিয়ে দিয়েছেন। এই ভারী মিশ্র খাবার কিন্তু সঙ্গে সঙ্গে গাছ খেতে পারে না, এটি খেতে খেতে কিন্তু গাছ 2.5 থেকে 3 মাস সময় নেয়। তাই ডিসেম্বরে যদি আপনি খাবারটি দিয়ে থাকেন ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু এই খাবারটি থেকে শক্তি পাবে, সেগুলো থেকেই কিন্তু গাছের ডালপালা বুস্টিং হবে, গাছ প্রচুর পরিমাণ শাখা পোশাখা বার করতে পারবে। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এর পরবর্তীতে গাছের উপরে অর্থাৎ কাণ্ডতে আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি অন্তত সপ্তাহে একবার করে কিন্তু ভালো মানের ফাঙ্গিসাইড দিতে হবে। প্রয়োজন হলে ব্যাকটেরিয়া নাশক এবং কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো গাফিলতি করা চলবে না। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পার-T5, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি অবশ্যই ছাদ বাগানে আঙুর গাছের জন্য সিলেক্টেড অবস্থায় রাখবেন। এবং ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশকগুলো আপনার হাতের কাছে রাখতে হবে। যদি প্রয়োজন হয় অবশ্যই প্রয়োগ করবেন। এছাড়া ব্যাকটেরিয়া নাশক হিসাবে স্টেপটোসাইক্লিন, প্লান্টোমাইসিস এই ধরনের ব্যাকটেরিয়া নাশকগুলো আপনাকে ব্যবহার করতে হবে খুব প্রয়োজন হলে। তবুও কিন্তু 10 দিনে একবার করে স্টেপটোসাইক্লিন এবং প্লান্টোমাইসিস আপনাকে প্রয়োগ করতেই হবে। কারণ গাছের ডালপালা কাটা অবস্থায় বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ যেমন হতে পারে, ঠিক তেমনি ব্যাকটেরিয়ার আক্রমণও হতে পারে। তাই সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পার-T5, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি যে কোনো একটি ব্যাকটেরিয়া নাশক 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে
ফাঙ্গিসাইডের সঙ্গে গুলে নিয়ে কিন্তু প্রয়োগ করবেন। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এই সময় করতে হবে সেটি হলো পিজিআর স্প্রে। এখন থেকে ছাদ বাগানে অন্তত 15 দিন অন্তর অন্তর আপনি ভালো মানের একটা পিজিআর স্প্রে করবেন। বিভিন্ন পিজিআর পাওয়া যায়, তবে আমি এক্ষেত্রে মিরাকুলান পিজিআর ব্যবহার করে কিন্তু ভালো ফলাফল পেয়েছি বিগত দিনে। তাই এক্ষেত্রে আমি কিন্তু মিরাকুলান পিজিআরকে বেশি তাৎপর্যপূর্ণ হিসাবে গণ্য করব। এছাড়াও আপনি বাজারে বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায়, যেমন আপনি বুস্টার টু, বাম্পার, প্লানোফিক্স, ফ্লোরা ইত্যাদি ইত্যাদি পিজিআর বাংলাদেশি বন্ধুরা বিভিন্ন নামের পিজিআর পেয়ে যাবেন। আপনি অ্যাজ ইউ উইশ একটা সিলেক্টেড পিজিআর ভালো করে নেবেন এবং নিয়ে 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বা 1 থেকে 1.5 ml সর্বোচ্চ হারে নিয়ে আপনি অবশ্যই প্রয়োগ করে দেবেন। বেশ এইটুকু কিন্তু আপনার ছাদ বাগানে অবশ্যই কিন্তু মিরাকুলান প্রয়োগ করতে হবে 15 দিন অন্তর অন্তর। অর্থাৎ আপনি 7 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়ানাশক স্প্রে করবেন, মাঝে মাঝে আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে এবং আপনাকে 15 দিন অন্তর অন্তর কিন্তু পিজিআর স্প্রে করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো এই যে আঙুর গাছের ভিতরে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্টের অভাব ঘটতে পারে। মাইক্রোনিউট্রেন্ট ছাদ বাগানে গাছের প্রচুর পরিমাণ ফুল আনতে, প্রচুর পরিমাণ গাছের ফুল আনার জন্য প্রস্তুত করে তুলতে মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করে। এছাড়া পটাশের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য, যেটা আমি বারবার কিন্তু প্রয়োগ করি। ছাদ বাগানে মাইক্রোনিউট্রেন্ট এবং পটাশ দুটোর সমন্বয়ে একটা কম্বো তৈরি করে আপনাকে কিন্তু অন্তত 10 দিনে একবার করে স্প্রে করতে হবে। মনে রাখবেন, সব কিছু গুলিয়ে ফেলবেন না, আপনি একটার পরে একটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্প্রে কিন্তু 24 থেকে 48 ঘন্টার ব্যবধান রাখবেন, তারপরে কিন্তু স্প্রে করবেন আপনার ছোট বড় সমস্ত আঙুর গাছগুলো। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে আপনারা যারা আঙুর গাছকে প্রুনিং বা কাটাই ছাঁটাই করেছেন প্রত্যেককে কিন্তু এই সিস্টেমে চলতে হবে, না হলে কিন্তু ছাদ বাগানে আঙুর গাছ প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভিতর থেকে শক্তিশালী না হলে গাছ কিন্তু বাড়বে না এবং বুস্টিং হওয়ার জন্য কিন্তু গাছ প্রিপেয়ার হয়ে উঠবে না। যারা ছাদ বাগানে আঙুর গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করেছিলেন এখনও পর্যন্ত খাবার দেননি, তাদের বলবো অবশ্যই গাছের গোড়াতে আজই ভিডিওটি দেখার পরে খাবার দিয়ে ফেলুন। এবং যারা এখনও পর্যন্ত গাছের গোড়াতে খাবার দিয়ে ফেলেছেন তাদের কোনো চিন্তা নেই, তবে জলের বন্দোবস্ত কিন্তু পর্যাপ্ত হারে করতে হবে। জল কিন্তু কোনোভাবে ঘাটতি দেবেন না, জল কিন্তু কোনোভাবে ঘাটতি দেওয়া চলবে না, কারণ জল কিন্তু এই সময় দিতে হবে। মনে করবেন না আপনার ছাদ বাগানে গাছটি মারা গেছে, গাছটি কিন্তু সব কিছু ঠিক আছে, শুধু শীত ঘুমে ব্যস্ত আছে। শীত ঘুমে গাছ প্রচুর পরিমাণ ঘুমানো অবস্থায় কিন্তু শক্তি সঞ্চয় করে এবং ফেব্রুয়ারির শুরুতেই আপনার ছাদ বাগানের গাছ প্রচুর শক্তি ফোর্স করে, যেমন সুনামির মতো হঠাৎ করে সমুদ্রের তলদেশে শক্তি ফোর্স করে জাগিয়ে ওঠে, ঠিক তেমনি ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু আপনার ছাদ বাগানে আঙুর গাছের সুনামি হবে। এটুকু কিন্তু মনে রাখবেন। যারা দীর্ঘদিন যাবৎ আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমি সত্যি বলছি না মিথ্যা বলছি এটুকু কিন্তু আপনারা অবশ্যই জানেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আঙুর গাছের সর্বোচ্চ পরিমাণ পরিচর্যা। আঙুর গাছের সর্বোচ্চ পরিচর্যা যদি আপনি কোনো রকম খামতি রাখেন, কোনো প্রকার আঙুর গাছের ফুল আসবে না এবং যে প্রকার আঙুর গাছগুলোতে ফুল আসবে অত্যন্ত ইম্যাচুরিটি অবস্থার জন্য ফুলগুলো ঝরে পড়বে এবং আপনি কিন্তু হতাশ হয়ে পড়বেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।